যে আমি একলা আমার মাথা উঠামু, একলা মাথা উঠে মিনিমাম 1 কিলোমিটার যাবো। আমার বাড়ি তো বিলের তো না প্রায় 1.5 কিলোমিটার হাফ, ঠিক আছে? এই পারি কিনা ও বিসমিল্লাহির রহমানির রহিম। আরো ছোটকালে এমন দুইটা লইছিলাম, বয়স যত ভারী হইতাছে কাজ তত আস্তে আস্তে কমে দিতেছি। ছোটকালে এরকম দুইটা লইছিলাম, বুঝলেন? তো আমি এখন বাড়ি যাবো, একেবারে 1/2 কিলোমিটার মাথায় ঘুরে নেওয়া লাগবে। আমি সব পারি। প্রায় 1 কিলোমিটার হেঁটে হেঁটে বস্তা বাসার উদ্দেশ্যে যাইতেছি। আর শুধু আজকেই নয়, ছোটবেলা থেকেই, একেবারে ছোটবেলা থেকেই এরকম দুইটা বস্তা, এখন তো একটা দেখতেছেন, এরকম দুইটা বস্তা একসাথে নিয়ে তারপরে বাসায় যাইতাম 1 কিলোমিটার হাইটা। তো হয়তো জানেন কতটা পরিশ্রম যারা কৃষিকাজ করে, আসলে কৃষকের মূল্যটা ঠিকমতো পায় না। আমি তো হয়তো শখে করি, কিন্তু হচ্ছে অনেকে নিজের পরিবারের জন্য করে, তাও ভালো পারিশ্রমিকটা পায় না। তো এই জন্য আস্তে আস্তে কৃষিকাজটা উঠে যাচ্ছে। তো বিলে আগে ছোটবেলায় আমরা আসতাম, দেখতাম কত পোলাপান একসাথে খেলতো, ঘুরি উড়াইতো। এখন আর ওই পোলাপানগুলা পাওয়া যায় না। যেমন একটা সময় আমরা আগে শকুন দেখতাম, এখন আর যেমন শকুন দেখি না, সেম অনেক পোলাপান বল টল খেলতো, ঠিক আছে? এখন মোবাইলে সবাই আসক্ত, ঠিক আছে? তো যাই হোক, ও এখন আবার আমি কিছুটা বিশ্রী একটা গ্রান পাইতেছি। আমার মনে হচ্ছে কেউ একজন ডলা খাইতেছে। যাই হোক, অনেকে বুঝবেন গ্রানটা কিন্তু মানে বিশ্রী একটা গ্রান, এই যে এই বাঘের ভিতরে, ঠিক আছে? অনেক খারাপ, মানে নেশা করতেছে। এই যে এই জন্যই বলতেছি, আগে তো বল খেলতো, এখন হচ্ছে আহ, কিছু কিছু পোলাপান একসাথ হয়ে, হ্যাঁ, বিড়ি গাঁজা মদ এইসব বিষয় সেবন করে। এগুলা থেকে দূরে থাকাই ভালো। তো সব ভালো থাকবেন। আমি আসলে অনেক সময় প্রাকৃতিক মাঝে হারিয়ে যাই। তো আমাদের কিছু কাজ রয়েছে, এই জন্য কাজও করতেছি, আর আপনাদের সাথে শেয়ারও করি। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে। আমি অনেক সময় প্রাকৃতিক মাঝে, ও মা, উষ্টা খাইছি রে, আল্লাহ মাফ করুন। আমি জানি আমার ভিডিও অনেক মানুষই পছন্দ করে, আবার অনেক মানুষই পছন্দ করে না। আসলে আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাই অনেক সময়। নিজেরও কৃষিকাজ আছে, তারপর অনেক কাজ আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেকের কেমন লাগে জানি না, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আজকে আমাদের ধানের কিছু কাজ করলাম, তো আপনাদের সাথে শেয়ারও করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।